শেষ পাতে মিষ্টি হোক বা ডেজার্ট বাঙালি থেকে আমেরিকান সবারই কিন্তু অনেক প্রিয়। ঠিক সেরকমই একটা মিষ্টি বা ডেজার্টের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি ফিরনি, যেটা একদম প্রপার কলকাতা স্টাইলেই হবে। এখানে আমি প্যানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন বাসমতি চাল আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি এবং 50 গ্রাম বাসমতি চালকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। চাল এবং দুধের পরিমাণটা এই ফিরনির ক্ষেত্রে কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ চাল বেশি হয়ে গেলে দুধ কম হয়ে গেলে সেটা খেতে মোটেও ভালো লাগবে না এবং ক্ষীরের যে অ্যাকচুয়াল টেক্সচার হয় সেটা আসবে না। দুধটা খুব ভালো মতো ফুটে গেছে, এবার চালের গুঁড়োটা মিশিয়ে নেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, চালের গুঁড়োটা ডিরেক্ট কিন্তু দুধে দেওয়া যাবে না, তাতে দলা পাকিয়ে যেতে পারে। সেই কারণে বাটির মধ্যেই আমি অল্প দুধ নিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে বড় দুধের পাত্রে ঢেলে দেবো। অনেকের দেখে মনে হতে পারে যে ফিরনি হয়তো চালের পায়েসের মতোই খেতে হবে, তবে না, এই ফিরনি কিন্তু খেতে একদম ক্ষীরের মতো হবে, যেহেতু চালটা এখানে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। এবং এখানে আরও একটা কথা বলি, ফিরনি কিন্তু সবসময় বাসমতি চালেই ভালো লাগে, গোবিন্দভোগ চালে কিন্তু ফিরনির টেস্ট সেরকম আসবে না। এখানে দুধের মধ্যে আমি অল্প নুন দিয়ে নিলাম। যে কোনো মিষ্টি খাবারে 1 ফোঁটা নুন কিন্তু পুরো সুইটনেসটাকে খুব ভালো মতো ব্যালেন্স করে। এবারে রং এবং এক্সট্রা কিছু ফ্লেভারের জন্য গরম দুধের মধ্যে কিছু স্যাফরন আমি দিয়ে দেব। পার্টিকুলারলি এই ব্র্যান্ডের স্যাফরনটাই আমি বেশি ইউজ করি, এটার গন্ধটা কিন্তু খুব মাইল্ড হয়। আর এখানে দেখুন গরম দুধে স্যাফরনটা দেওয়ার জন্য খুব মিষ্টি একটা হলদেটে রং কিন্তু এসছে। যদিও এখনো পুরো রংটা আসেনি, দুধের সাথে ফুটতে ফুটতে রংটা আরেকটু গাঢ় হবে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ফিরনিতে দেবো বলে। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কিছু কাজু, কিছু অ্যালমন্ডস, একটু পেস্তা, আর নিয়েছি কটা কিশমিশ। আপনারা চাইলে এখানে অ্যালমন্ডসটা স্কিপও করে যেতে পারেন, তবে কাজু, বিশেষ করে পেস্তাটা কিন্তু এই রান্নার একটা মূল উপকরণ বলা যেতে পারে। ড্রাই ফ্রুটসগুলো আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, শুধু কিশমিশটা গোটা রেখেছি। এবার দুধটা বেশ দেখুন ভালো মতো কিন্তু গাঢ় হয়ে এসছে। ড্রাই ফ্রুটসগুলো এবার একে একে দিয়ে নেব। সবকিছু দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে নিতে হবে। কি সুন্দর রংটা এসছে, আর পেস্তাটা দেওয়ার জন্য এটা কিন্তু আরো অনেক বেশি কালারফুল লাগছে। এই মতো অবস্থায় এসে কিন্তু এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে নিতে হবে। তবে চিনি দেওয়ার ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, তবে আপনারা কিন্তু চিনি দিতে একদমই ভুলবেন না। আর সব শেষে আমি এখানে দিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো কিন্তু ফিরনির ফ্লেভারটাকে আরো অনেকটা স্ট্রং করে। ফিরনি কিন্তু আমার একদম রেডি, দেখেই জিভে জল চলে আসছে। তবে এটা কিন্তু এখনো প্রপারলি রেডি হয়নি, এটা 2 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে যাতে ভালোভাবে জমে আসে। গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে যে কি ভালো লাগে। এখানে গার্নিশিং এর জন্য ওপর থেকে বেশ কিছু পেস্তার কুচিও আমি ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এই ফিরনির টেস্ট কিন্তু অনেকটা সেই মালাই কুলফি আইসক্রিমের মতো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমায় জানাবেন।